এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের তদন্ত প্রতিবেদনে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং পাইলটের ভুলের কারণেই আছড়ে পড়ে বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানটি। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক তদন্তে সামনে আসে কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে যায় ফিউল সুইচ, ফলে ইঞ্জিনে কোনো জ্বালানি পৌঁছায়নি আর আছড়ে পড়ে বিমানটি। কী কারণ ছিল এর পেছনে? পাইলট কেন জ্বালানি সুইচ বন্ধ করে দিলেন? গত 12 জুন ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিল এয়ার ইন্ডিয়ান ফ্লাইট AI-171। লন্ডনগামী এই বোয়িং বিমানটি উড্ডয়নে মাত্র 32 সেকেন্ডের মধ্যে আছড়ে পড়ে শহরের একটি মেডিকেল কলেজ হোস্টেলের বিল্ডিংয়ে। এতে বিমানের 242 জন যাত্রীর মধ্যে 241 জন ও নিচে থাকা অন্তত 30 জন নিহত হন, যা সাম্প্রতিক দশকের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনার পর সামনে আসা বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিমানটি স্বাভাবিক গতিতে রানওয়ে ছাড়লেও হঠাৎই উচ্চতা হারিয়ে ভবনের উপর ভেঙে পড়ে এবং অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল কোনো যান্ত্রিক ত্রুটি বা পাখির আঘাতের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, বিমানের ইঞ্জিন, ফ্ল্যাপ বা যান্ত্রিক ব্যবস্থায় কোনো ত্রুটির প্রমাণ পাওয়া যায়নি। বরং ককপিটের ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডারের বিশ্লেষণ থেকে দেখা গেছে, উড্ডয়নের পর ইঞ্জিনের ফিউল কন্ট্রোল সুইচগুলো কয়েক সেকেন্ডের ব্যবধানে রান থেকে কাট অফ অবস্থায় চলে যায়, যার ফলে দুই ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়, ককপিটের ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, ফিউল সুইচ বন্ধ হওয়ার পর পাইলট সহকারী পাইলটকে জিজ্ঞেস করেন সুইচ বন্ধ করলে কেন। উত্তরে সহকারী পাইলট বলেন তিনি বন্ধ করেননি। পরে দুইজন পাইলট মিলে আবারও ইঞ্জিন চালু করার চেষ্টা করেন। একটি ইঞ্জিন চালুও হয়, কিন্তু সেই ইঞ্জিন যথেষ্ট থ্রাস্ট সৃষ্টি করতে পারেনি আর বিমানটি আছড়ে পড়ে হোস্টেলের উপর। প্রতিবেদনে আরও দাবি করা হয়, বিমানটি আরও 1000 ফুট উঁচুতে থাকলে হয়তো বেঁচে যেতেন সবাই। এনবিসি নিউজের একটি প্রতিবেদন মতে, এই সুইচগুলো আচমকা বন্ধ হয়ে যাওয়ার ব্যাখ্যা হিসেবে তদন্তকারীরা দুটি সম্ভাব্য কারণ নিয়ে কাজ করছেন। প্রথমত, পাইলট হয়তো ভুল করে জ্বালানি সুইচ বন্ধ করে দেন। দ্বিতীয়ত, কোনো অজানা মানব যান্ত্রিক সমন্বয়জনিত ভুলের কারণে এ ধরনের অপ্রত্যাশিত কন্ট্রোল কমান্ড কার্যকর হয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত বোয়িং বা জিই ইঞ্জিন প্রস্তুতকারকদের বিরুদ্ধে কোনো সতর্কতা বা নির্দেশনা জারি করা হয়নি। বোয়িং কোম্পানি বিষয়টি নিয়ে মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ল্যান্ডিং গিয়ার বন্ধ না করে উচ্চতা নেয়ার সময় ইঞ্জিনের শক্তি হঠাৎ কমে যায়। 650 ফুট উচ্চতায় পৌঁছে বিমানটি দ্রুত নেমে আসে এবং মেডিকেল কলেজ হোস্টেলে সজোরে আঘাত করে। সে সময় ককপিট থেকে কোনো বিপদ সংকেতও পাঠানো হয়নি। এ বিষয়ে AAIB জানিয়েছে, ব্ল্যাক বক্সের তথ্য ও বোয়িংয়ের সিমুলেশন মিলিয়ে প্রমাণ মিলেছে প্রধান ত্রুটি ছিল ফিউল সুইচের অপারেশন। এখনও চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি AAIB, তবে সংস্থাটির প্রাথমিক রিপোর্ট প্রমাণ করে কোনো যান্ত্রিক ত্রুটি না, বরং ভুল সুইচ বন্ধ করার কারণেই ঝরে গেছে 271টি তাজা প্রাণ। ইমরান মাহমুদ, বাংলাভিশন।